ছেড়ে যেতে হবে মাঠ। তো এটা যারা ইতস্তত বিক্ষিপ্তভাবে এরকম নিউজ দিয়ে যারা চলে যাচ্ছে, যারা যাবে তারা হয়তো বা ভুল করে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের কাছে অথেন্টিক নিউজ আসবে যে সরকার অথবা আমাদের মুরব্বীরা বলেছেন যে চলে যেতে, তখন আমরা স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে যাব, কোনো সমস্যা না। আমরা সরকারের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওয়ালাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আমরা দীর্ঘদিন পরে মাঠে আসতে পারছি। তো আজকে মানে আমাদের বড়রা যে রাহাবারে দিচ্ছিল যে আমরা নিজেরা মার খাবো কিন্তু কাউকে মার দেব না, আমাদের সেম সেই একই ঘটনা ঘটছে। রাত্রে যখন আমাদের সাথীরা মানে ময়দানে ঢোকার ফয়সালা হয়, ওনারা তো আপনারা তো জানেন, মিডিয়ার ভাইয়েরা আপনারা জানেন যে ওনারা কিন্তু কিছুদিন আগে জোর করে গেছে, 5 দিনে জোর করে গেছে। তো আলহামদুলিল্লাহ মাঠ তো সবার, সমস্ত মুসলমানের, তো আমাদেরও জোরের ফয়সালা হয়েছে 20 থেকে 24 তারিখ। তো ভাই জোরের আগে তো একটা প্রিপারেশন থাকে মাঠের, তো মাঠের কাজের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ আমাদের আশা। তো আমরা তো কখনোই চাইনি যে কাউকে মারতে, আমাদের কোনো মাকসাদই ছিল না, উদ্দেশ্যও না। আমাদের এক সাথী ভাইকে জবাই করা হয়েছে এখানে, আপনি দেখবেন ওই পাশে এখনও রক্ত ছাপ আছে, তার এখনও টুপি পরে আছে, চোখে চশমা পরে আছে। ভাই আমরা কি চাই রে ভাই? আমরা সমস্ত ভাই মুসলমান সব একসাথে থাকতে চাই। আমার চলে যাইতেছি আমাদের বড়দের মাসহারা যে এখন আমরা যে যার মহল্লাতে যাব, এই কারণে। তবলিগ জামাত কোনো দল না, এর ভিতরে কোনো মিছিল মিটিং চান্দা ধান্দা কোনো কিছু নাই। এখানে শুধু মানুষের কাছে কাছে যে দিনের দাওয়াত দাও, নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও, এইটাই চলে। আর মাঝে মাঝে ইজতেমা, এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। এত স্বচ্ছ, এত নিরপেক্ষ। যতগুলো পাবলিক ভার্সিটি আছে, যতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে, যতগুলো মেডিকেল আছে, প্রত্যেক মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে এই তবলিগের কাজ চলতেছে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররা তবলিগ করে, আর সবচেয়ে বেশি ডাক্তার ইঞ্জিনিয়াররা মাওলানা সাদ সাহেবের পক্ষের সাথে আছে। এই জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, তারা আচরণে অনেকটা বিনয়ী, ভদ্র। এই যে সরকার বলছে চলে যেতে, তারা সবাই বেরোয় যাচ্ছে। কারণ মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী, তারা আসলে তো নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মানুষকে চিল্লায় পাঠায়, মানুষকে 3 দিনের নামাজের দাওয়াত দেয়। এই জন্য আর মাওলানা সাদ সাহেব সম্পর্কে আপনারা যেটা জানতেছেন, এটা ভুল তথ্য। উনি আরবের দেশগুলোতে অনেক সম্মানিত। যেমন বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুররা জাকির নায়েক সাহেবকে অনেক উল্টাপাল্টা কথা বলে, অথচ জাকির নায়েক সাহেব কিন্তু বিদেশে অনেক সম্মানিত। ঠিক তেমনি মাওলানা সাদ সাহেব কিন্তু অনেক জ্ঞানী মানুষ, কিন্তু তিনি বলেছেন যে হালাল হারাম বেঁচে চলতে হবে। হারাম যারা ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের টাকা মসজিদ মাদ্রাসায় নেওয়া যাবে না। হ্যাঁ, তিনি বলেছেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হুজুরদেরকে সাবধানে দেখতে হবে, নাহলে যে মাদ্রাসাগুলোতে বলৎকারের ঘটনা শোনা যাচ্ছে, এ নিয়ে সতর্ক করছিল। এখন মাদ্রাসার হুজুররা এটা রাগ হয়ে গেছে, উনি বলৎকার হয়ে যাচ্ছিল মাদ্রাসাগুলোতে, তাই বলছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখায় মাদ্রাসার হুজুরদেরকে সতর্ক হইতে হবে। উনি বলছে যে মাদ্রাসার হুজুররা, ইমাম সাহেবরা যারা সুদ খায়, ঘুষ খায়, তার টাকা নেবে না, হ্যাঁ হালাল টাকা নেবে। এইটা বলছে কেন? ওয়াজ করে টাকা নেয়, এটা ঠিক না। উনি বলছে যে ওয়াজ করে টাকা না নেয় উত্তম, আর যদি নিতে হয় তাহলে হালাল অর্থ নিতে হবে। হ্যাঁ, উনি বলছে হুজুরদের একটু বাড়ি বাড়ি যেয়ে নামাজের দাওয়াত দিতে হবে, এটা দিলে ভালো হয়। এখন এই বিষয়গুলো তো ভালো কথা, কিন্তু ইহুদিরা আবার এটার একটু বড় করে লেখছে যে মাওলানা সাদ সাহেব বলছে হুজুরদের এখন থেকে টাকা নেওয়া যাবে না, মাওলানা সাদ সাহেব বলছে হুজুরদের অ্যান্ড্রয়েড ফোন লেখা যাবে, ব্যবহার করা যাবে না। ওরা আবার একটু কড়া করে লেখছে। এই জন্য বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনরা মাওলানা সাদ সাহেবকে ভুল বুঝতেছে। আপনার লাশটা আপনার বাড়িতে পৌঁছবে না, তখন আপনাদের কি অবস্থা হবে? এই বিষয়গুলি কি আমাদের মাঝে আছে? এই বিষয়গুলি কি বুঝতে পারতেছেন? কেউ আছেন এরকম নিরাপদে যেতে পারবেন? আমাকে বলেন তো। এই বিষয়টা নিয়ে আপনারা জরুরি ভাবে আপনাদের মুরব্বীদের সাথে কথা বলেন, যাদের নির্দেশে বের হচ্ছেন আর মৃত্যুর মুখে পা বাড়াচ্ছেন, তাদের সাথে কথা বলে কি সিদ্ধান্ত করা উচিত সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদের নিকট আমার আরজ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।